হুটহাট সময় যখন চটপটি ফুচকা হালিম খাওয়ার ক্রেভিংস ওঠে তখন তো সময় না দেখেই বের হয়ে পড়ি খেতে। আর আজকেও কিন্তু তার কম হয়নি। এমনিতেই তো বৃষ্টির দিন, তার উপরে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, তো আমাদের ইচ্ছা করলো আমরা একটু ফুচকা হালিম খেতে যাই। একদিকে ফুচকা আর হালিম অর্ডার দিয়ে দিছি, আরেকদিকে মাহাদিকে আমি একটা দই কিনে দিছি, কারণ ও ঝালের কারণে ফুচকা আর হালিম খেতে পারবে না। আর ওই দিক দিয়ে তো আমাদের ফুচকা আর হালিম রেডি হচ্ছে। আজকে আমরা দুইজনে দুই রকম ভাবে খাবো। লামিয়া খাবে ফুচকা আর আমি খাবো হালিম। এই তো আমার হালিম রেডি করছিল, আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, কারণ এখন ইদানিং আমার কেন জানি অনেক বেশি হালিম খেতে ইচ্ছে করে। কিন্তু এই হালিমটা মুখে নেওয়ার পর মনে হলো এখানে এসেই যেন ভুল করলাম, কারণ এই হালিমটা দেখতে যতটা সুন্দর খেতে তেমন একটুও মজা ছিল না। প্রায় সময় আমরা যেই দোকান থেকে হালিম বা ফুচকা খাই সেই দোকানটা কি জন্য যেন বন্ধ ছিল, তার কারণে এই দোকানে বসে খেতে হলো আমাদের। কিন্তু এক ফোঁটাও মজা ছিল না, কোনো কিছুই, না ফুচকা না হালিম। এদিকে তো মাহাদি ঘুমে একদম পড়েই যাচ্ছিল। আজকে যেই ফুচকা আর হালিম খেলাম মনে হলো যেন আগামী 1 মাসেও আর ইচ্ছে করবে না। যাই হোক, তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। আর এদিকে আকাশটা দেখেন কতটা সুন্দর লাগছে। এখন তো আমার কাছে বর্ষাকালই মনে হচ্ছে, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয় আর ওয়েদারটা এত বেশি সুন্দর লাগে যেন বসে বসে দেখতেই থাকি। যাই হোক, যেহেতু বৃষ্টির দিন হুট করে অনেক বেশি বৃষ্টি হচ্ছে টানা, তাই আম্মু আজকে খিচুড়ি রান্না করছিল। আর এটাও কিন্তু আমারই ওয়েদার ডিমান্ড ছিল। কিন্তু তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না, যার কারণে আম্মু ফোনের ফ্ল্যাশ দিয়ে নাড়াচাড়া করছিল। আর তখনই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। শুধু কি আর খিচুড়ি খাওয়া যাবে, তার সাথে তো কিছু একটা লাগবে। প্রথমে ভেবেছিলাম মুরগির মাংস রান্না করব, কিন্তু ফ্রিজ খুঁজে একটাও মুরগির মাংস পেলাম না, তাই এখানে ডিম ভেজে নিচ্ছি। আজকে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। এখানে আমি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি, আর সাথে একবারে ডিম দিয়ে দিছি। আমাদের ঘরে যেহেতু 6 জন, তাই 6টা ডিম নিয়ে নিছি। আর 6টা ডিমই আমি একসাথে কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার দুইবারে ভেজে নিব। আর এখন মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি। বৃষ্টির দিন সাথে ভুনা খিচুড়ি আর ডিম ভাজা সেরা একটা কম্বিনেশন ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তারপরের দিনের ভিডিও ছিল এটা। এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে নিছি, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, তাই আলুগুলো আমি কেটে ধুয়ে তারপর মুছে নিয়েছি, যাতে করে এতে কোনো পানি না থাকে। এবার এতে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে ময়দা, পরিমাণ মতো লবণ, আর সাথে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। কিন্তু আলুগুলো কেন জানে একটা আরেকটার সাথে লেগেই যাচ্ছিল। মানে আমি একটা কিছু করতে গেলে সেখানে উল্টাপাল্টা কিছু না কিছু একটা হবেই হবে। প্রথমে অল্প একটু দিয়ে ট্রাই করে নিলাম হবে কি হবে না, দেন একটা একটা করে দেওয়া শুরু করলাম, কারণ একসাথে দিলে সবগুলো একসাথে লেগে যায়। কিন্তু ভাই আমার ওই রকম ধৈর্য নাই, তাই আমি সব কিছু একসাথেই ভেজে নিছি। এই তো ভাজা হয়ে গেছে। সাথে টমেটো সস নিয়ে বসে পড়লাম জানালার সামনে, ওয়েদার দেখতেছিলাম আর আমরা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমাদের বাসায় লামিয়া আসছিল, তাই ওর জন্য এত কিছু আয়োজন করলাম। আর এত কিছু না, সরি, বলতে গেলে খুবই অল্প ছিল আয়োজনটা। ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, সাথে কফি তৈরি করেছিলাম, কারণ সে চা খায় না। যাই হোক, কোনো ব্যাপার না, ফ্রেন্ড বলে কথা, যেটা খায় সেটাই তো করে দিতে হবে। আর কফি কিন্তু আমার অনেক পছন্দ, আগে খেতাম না, বাট আম্মুর সাথে খেতে খেতে এখন আমারও পছন্দ হয়ে গেছে, তাই এখানে আমি কফি বানিয়ে নিচ্ছি। এখন আমরা দুই বান্ধবী মিলে গরম গরম কফি খাবো আর বসে বসে গল্প করব। কিছুক্ষণ পর আম্মু এসে বলতেছিল, তুমি না হয় নুডলস রান্না করো, তোমার বান্ধবী তো আর সব সময় আসে না। তাই এখানে আমি চলে আসলাম নুডলস রান্না করতে। ভাবলাম আম্মুর কথাটাও ঠিক। তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস দিয়ে, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর নুডলসগুলো দিয়ে দিলাম। খুবই সিম্পলিভাবে রান্না করেছিলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।